নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি আবার একটি নতুন অঙ্কের ভিডিও নিয়ে। সময় পরিমাপের অঙ্ক আমি আগের এপিসোডে করাচ্ছিলাম, আজকেও সেটা থেকে কন্টিনিউ করব। এই অঙ্কগুলো আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রণীত আমার গণিত অঙ্ক বই থেকে করাচ্ছি। এটি চতুর্থ শ্রেণীর আমার গণিত অঙ্ক বইয়ের পূর্বপাঠে পুনরালোচনার অঙ্ক। পৃষ্ঠা 20 প্রশ্নের অঙ্কগুলো আমি আগের দিন দুটো অঙ্ক করিয়েছিলাম, আজকে তারপর থেকে কন্টিনিউ করছি। 3 নম্বর অঙ্ক, সেটা অঙ্কটা শুরু করার আগে অঙ্কটাকে পড়ে নিই ভালো করে। মিহির হাওড়া স্টেশন থেকে 16:10 তারকেশ্বর লোকালে উঠল। বিকাল 5:05 দিয়ারা স্টেশনে পৌঁছালো। মিহির এত মিনিট ট্রেনে ছিল, সেটা বের করতে হবে। হাওড়া স্টেশনে 16:10 তারকেশ্বর লোকালে উঠল আর পৌঁছালো বিকাল 5:05। তো আমি 24 ঘন্টার আগের দিন আমি 24 ঘন্টার একটা ঘড়ি দেখিয়েছিলাম, সেখানে ছিল বিকাল 5:05। সেটা 24 ঘন্টার ঘড়িতে কত হবে? কিছুই না, 5কে 12 দিয়ে যোগ করলে যেটা হবে সেটা হবে 17:05। আচ্ছা, উঠলো, ট্রেনে উঠলো 16:10, 16:10 আর স্টেশনে পৌঁছলো দিয়ারা স্টেশনে পৌঁছালো 17:05। এটা আগে লিখতে হবে, এটা যেহেতু বিয়োগের অঙ্ক তাই আমি ভুল করেছি। প্রথমে আগে বড়টা লিখতে হবে, তারপরে ছোটটা। প্রথমে লিখবো দিয়ারা স্টেশনে, যেহেতু এটা বিয়োগের অঙ্ক, ছোট থেকে বড় আমি প্রথমে উপরে ছোট লিখে ফেলেছি, ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা লিখে ফেলেছি। বড় সংখ্যাটা আগে লিখতে হবে। তাই প্রথমে লিখতে হবে দিয়ারা স্টেশনে পৌঁছলো 17:05 আর ট্রেনে উঠলো 16:10। এটা বের করতে হবে কতক্ষণ ট্রেনে ছিল। 5 থেকে 10 কখনোই বিয়োগ করা যায় না, তাই 17টার থেকে 1 ঘন্টা নিয়ে নিলাম, হলো 16। তাহলে 60 এসে 5-এর সাথে যোগ হলো 65। 65 থেকে যদি 10 বাদ দিই তাহলে পড়ে থাকবে 55 মিনিট। এদিকে 16 থেকে 16 বাদ দিলে 0। তাহলে উত্তর, মিহির 55 মিনিট ট্রেনে ছিল। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। 4 নম্বর অঙ্ক। 1 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড, তার সাথে যোগ করতে হবে 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড, তার সাথে যোগ হবে 4 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড। এইভাবে সেকেন্ড, মিনিট, ঘন্টা এইভাবে এই যোগগুলো করছি। যদিও যেটার যোগ সেখানেই করতে হবে, হাতে 1 যোগ করার কোনো ব্যাপার নেই পরেরটাতে। তাই এখানে আসলো 7 1 8, 4 2 6 1 7, 78 সেকেন্ড। এখান থেকে আসলো 4 8 2 6, 2 2 4, 46 মিনিট। এখানে আসলো 4 3 7 1 8, 8 ঘন্টা। এখানে দেখতে হবে 60-এর থেকে বড় মিনিটের মধ্যে নেই, 60-এর থেকে বড় সেকেন্ডে রয়েছে। তাই এখান থেকে 60 মিনিট বের করে নিতে হবে, 60 সেকেন্ড বের করে নিতে হবে 78 সেকেন্ড থেকে। 60 যোগ 18 সেকেন্ড, 8 ঘন্টা। 46-এর সাথে 1 যোগ হয়ে যাবে আর রইল পড়ে 18 সেকেন্ড। 8 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ড। এটা হলো উত্তর। চলে যাচ্ছে 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে বলা রয়েছে 2 ঘন্টা, এদিকে রয়েছে 33 সেকেন্ড। মিনিট কিছুই নেই, তাই মাঝখানটা ফাঁকা রাখলাম। পরের সংখ্যাগুলোতে মিনিট রয়েছে, সেজন্য 5 ঘন্টা 48 মিনিট 28 সেকেন্ড। এদিকে রয়েছে 7 ঘন্টা 20 মিনিট, সেকেন্ড কিছু নেই। সবগুলো যোগ করব। 5 আর 2 7, 7 আর সাথে 14 ঘন্টা। এখান থেকে আসলো 68 মিনিট। এখানে আসলো 8 আর 3 11, 2 রেখে 3 আর 3 6, 61 সেকেন্ড। 14 ঘন্টাটাকে এরকমই রেখে দিলাম, 68 মিনিটটাও এরকম থাকলো। এদিকে আসলো 60 যোগ 1 সেকেন্ড। 14 ঘন্টা, এই 68-র সাথে 1 যোগ হয়ে যাবে, এখানে পড়ে থাকবে 1 সেকেন্ড। 14 ঘন্টা, এখানে রইল পড়ে 69। তাহলে 60 যোগ 9 মিনিট লিখতেই পারি, 1 সেকেন্ড। সেই 60 মিনিট আবার ঘন্টার সাথে যোগ হবে 9 মিনিট 1 সেকেন্ড। তাহলে উত্তর হলো 15 ঘন্টা 9 মিনিট। আমি অনেকটাই ইলাস্ট্রেট করে দেখালাম, বই কিন্তু এতটা বিস্তারিতভাবে লেখা নেই, যেহেতু এটা পূর্ব পাঠ, তাই এটা কিন্তু আগেই সবার ভালো করে তটস্থ করে রাখতে হবে। এবং এটা মুখে মুখেও করা যাবে।
এই হলো অঙ্ক। যোগ অঙ্কগুলো কিছু না, আগে প্রথমে যোগটা করতে হবে, তারপরে দেখতে হবে মিনিট আর সেকেন্ড। যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, 60 সেকেন্ড 1 মিনিট, তাই মিনিট আর সেকেন্ডের মধ্যে কোনটা 60-এর থেকে বেশি আছে, যেটাই 60-এর থেকে বেশি থাকবে তার থেকে 60 বের করে বাকিটা মিনিট বা সেকেন্ড হিসেবে রেখে দিলে, আর সেকেন্ডের থেকে 60 সেকেন্ড বের করলে মিনিটে যোগ হবে, মিনিটের থেকে 60 মিনিট বের করলে ঘন্টাতে যোগ হবে। এইভাবে অঙ্কগুলোকে কন্টিনিউ করা যাবে। এবার চলে যাচ্ছে সময় পরিমাপের পরবর্তী অধ্যায়ে, মানে যেটা ক্যালেন্ডার, মানে বছর মাস দিনের সময়, সেটাও সময়। যেহেতু ঘন্টা মিনিট সেকেন্ডটাও সময়, বছর মাস দিনটাও সময়, তো এবার বছর মাস দিনের অঙ্কগুলো কন্টিনিউ করব। এগুলো নিয়েও আমি বিস্তারিত আগের এপিসোডগুলোতে আলোচনা করেছি, সেগুলোই এবার পূর্বপাঠ হিসেবে করছি। তো আমি ওই একই অঙ্ক বইয়ের পৃষ্ঠা 22-এর যে নিজে করে অঙ্কগুলো রয়েছে সেগুলোই করাচ্ছি। প্রথমে বলা রয়েছে 3 সপ্তাহ 4 দিন, সেটাকে দিনে পরিণত করতে হবে। 3 সপ্তাহ 4 দিন, আমি আগেই বলেছিলাম 1 মাস সমান সমান 30 দিন, 1 মাস সমান সমান আবার 4 সপ্তাহ, আর 1 বছর সমান সমান 12 মাস 365 দিন। এগুলোকে মাথায় রেখে অঙ্কগুলো করতে হবে। প্রথমে রয়েছে 3 সপ্তাহ। 3 সপ্তাহ মানে কতদিন সেটা বের করতে হবে। 1 সপ্তাহ সমান সমান 7 দিন, তাহলে 3 সপ্তাহ সমান সমান 3 × 7 দিন যোগ 4 দিন, 3 × 7 = 21 যোগ 4 দিন সমান সমান 25 দিন। 2 নম্বর অঙ্ক 4 সপ্তাহ 2 দিন। 4 সপ্তাহ মানে 4 × 7 যোগ 2 দিন, 4 × 7 = 28 যোগ 2, তাহলে সমান সমান 30 দিন। এবার চলে যাচ্ছে 35 দিন। এবার 35 দিনটাকে সপ্তাহ আর দিনে পরিণত করতে হবে। 35 দিন যেহেতু রয়েছে, যেহেতু 1 সপ্তাহ সমান সমান 7 দিন, 7 দিন সমান সমান আবার 1 সপ্তাহ, তাহলে 35 দিন সমান সমান কত হবে, 35/7 সপ্তাহ। তাহলে কত পেলাম, 5 × 7 = 35, মানে 5 সপ্তাহ। 35 দিন সমান সমান 5 সপ্তাহ। 4 নম্বর অঙ্ক 2011 সালের ফেব্রুয়ারি মাসে কটি সপ্তাহ। ফেব্রুয়ারি মাস যখন লিপ ইয়ার হয়, আমি আগেও বলেছিলাম ফেব্রুয়ারি মাস মূলত 28 দিনের মাস, আর যখন লিপ ইয়ার হয় যে বছরে, সেই বছরে কিন্তু 29 দিন থাকে। সাধারণত জোড় সংখ্যার যে বছরগুলো, যেমন 2012, 2016, এগুলোতে কিন্তু লিপ ইয়ার বছর। তাই এটা যেহেতু 2011, তাই এটি লিপ ইয়ার বছর নয়, তো এই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 28 দিন, অর্থাৎ বছর হবে 365 দিনে। এবার হলো 5 নম্বর অঙ্ক 1 বছরে কতগুলি সপ্তাহ আছে। 1 মাসে যেহেতু 1 মাস সমান সমান 4 সপ্তাহ, আবার 1 বছর সমান সমান 12 মাস, তাহলে সুতরাং 1 বছর সমান সমান কত বেরোবে, 12 মাস মাস আছে, তো 12-র সাথে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে, সপ্তাহ। 12 × 4 সপ্তাহ, তাহলে কত পেলাম, 48 সপ্তাহ। 1 বছরে 48টা সপ্তাহ রয়েছে। এরকমই আর অঙ্ক নিয়ে আমি আমার পরবর্তী এপিসোডগুলোতে হাজির থাকবো, সময় পরিমাপের অঙ্ক নিয়ে হাজির থাকবো। আজকের এপিসোডটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।